আহ শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পরে আবারও নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর ব্লগে আমি কি কি করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে বলে রাখি, আমরা কিন্তু এখন আমাদের গ্রামের বাড়িতে, মানে আমি আমার শ্বশুর বাড়িতে আছি। যেহেতু ছুটি ছিল, তো আমরা ঈদের 2 দিন আগে আমাদের গ্রামে চলে এসেছিলাম। আর আজকে হচ্ছে আমরা ঈদের আগের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে শাশুড়ি বউ মিলে হচ্ছে রান্না বান্নার যুদ্ধে লেগে পড়েছি। এখানে আমার শাশুড়ি মুরগি কাটতেছিল, আর এদিকে আমি হচ্ছে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছ রান্নার জন্য মাছগুলোকে সুন্দর করে রেডি করতেছিলাম। তো আমাদের আজকের রেসিপিতে ছিল হচ্ছে ছড়া আলু মাছের ঝোল, মুরগি আর হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি করব। এদিকে আমাদের ভাত রান্না হয়ে গেছে। আমার শাশুড়ি হচ্ছে ভাতের মাড়গুলো ঝরিয়ে নিচ্ছিল। তো এট ফার্স্ট আমি হচ্ছে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিব, যার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে মাছগুলোকে সুন্দর করে এক এক করে দিয়ে নিচ্ছিলাম। আর মাছগুলোকে ভালো করে ভাজার পরে আমি এক এক করে অন্যান্য রান্নাগুলো সব কমপ্লিট করব। তো আমি প্রথমে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার পর এখন মাছগুলোকে সুন্দর করে তেল থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, কারণ ভালো করে ফ্রাই না হলে আমার মাছ খেতে একদমই ভালো লাগে না। এখন আমি সেম ফ্রাই প্যানে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি করব। আমার কাছে সব সময় ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি করলে ওই ভাজিটা বেশি ভালো লাগে, যার জন্য আমি ওইভাবে আজকে ঢেঁড়সটা ভাজি করছি। এই ভাজিটা খেতে আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। আপনারা কে কে আমার মতো সেম প্রসেসে এভাবে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি খেতে পছন্দ করেন, তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো এখানে হচ্ছে আমি এক এক করে লবণ, হলুদ, মরিচ, মশলা সবকিছু দিয়ে নিচ্ছিলাম। এইভাবে করে করলে ঢেঁড়স ভাজিটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে যে আমার এর সাথে আর কোনো কিছুই লাগে না। এই ঢেঁড়স ভাজি দিয়ে আমি হচ্ছে ভাত একদম 1 প্লেট পেট ভরে খেয়ে ফেলতে পারি। তো আজকে আমাদের রান্নার মোটামুটি একটু দেরি হয়ে গেছিল, যার জন্য আমি হচ্ছে অপর চুলায় ছড়া তরকারিটা বসিয়ে দিয়েছি। আমাদের এদিকে এই সবজিটাকে হচ্ছে ছড়া বলে। আপনাদের এদিকে এই সবজিটাকে কি নামে সবাই চেনে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে এই 4-5 মিনিটের ভিডিও হয়তো খুব সহজেই হয়ে যায়, তা কিন্তু মোটেও না। কারণ এই 4-5 মিনিটের ভিডিও বানাতে গিয়ে আমাদের যে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমরাই জানি। একটা জিনিস দেখতে যতটা ইজি লাগে, কিন্তু ব্যাপারটা আসলে এতটাও ইজি না। এই গরমের মধ্যে রান্না করা আর হচ্ছে ভিডিও করা দুটোই হচ্ছে অনেক টাফ, কারণ যারা এই প্রফেশনে আছেন তারা হয়তো বুঝবেন। তো দেখতে দেখতে আমি এখানে সেম ভাবে পেঁয়াজ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে দেন এখানে ছড়া আর আলুগুলোকে দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিব। এই সবজিটা হয়তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তো আমার কাছে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আমার আম্মুকে দেখেছিলাম আবার অন্যভাবে রান্না করতে। উনি হচ্ছে প্রথমে ছড়াগুলোকে টেলে নেন, দেন রান্না করেন। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া খেলাধুলা করে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খাচ্ছিল। ও হচ্ছে খেলাধুলা পছন্দ করে, মানে ফুটবল খেলা ওর ভীষণ পছন্দের। দুনিয়ার সবকিছু হচ্ছে একদিকে আর তার ফুটবল খেলা হচ্ছে একদিকে। এই ফুটবল নিয়ে কখনোই ওকে কিছু বলা যায় না, ও খেলবেই খেলবে। তো দেখতে দেখতে দেখেন আর এগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এই দিকে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ফুপি শাশুড়ি, উনি হচ্ছে ওনাদের বাড়ি থেকে আমাদের জন্য এগুলো পাঠিয়েছিলেন। তো একটু পর আমগুলো সবাই মিলে কেটে হচ্ছে খাবো। কার কাছে কেমন লাগে জানি না, ফলের আম আর লিচু এই দুইটা হচ্ছে আমার কাছে ভীষণ পছন্দের। তো দেখতে দেখতে আমার হচ্ছে এখানে তরকারিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর পানিতে যখন ব্লক আসবে তখন আমি হচ্ছে এখানে মাছগুলোকে দিয়ে নিব। দেন হচ্ছে আমি একটুখানি ঢেকে রেখে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমার ঢেঁড়স রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সুন্দর করে ঢেলেও নিয়েছি। আগে আমার কাছে এই তরকারি রান্নাটা অনেক বেশি কঠিন মনে হতো, কিন্তু এখন রান্না করতে করতে মোটামুটি আমার কাছে মনে হয় এটা সব থেকে বেশি সহজ রান্না করাটা, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব। যদিও আমি মুরগির মাংসের রান্নার ভিডিওটা পুরোপুরি করেছিলাম, কিন্তু ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে যায়, যার জন্য আমার খুব মন খারাপ লাগছিল। তো যাই হোক, কিছু করার ছিল না, লাস্টে পুরো রান্না হয়ে যাওয়ার ভিডিওটাই এখানে দিয়ে দিলাম। এটা একটা দেশি ছোট বাচ্চা মুরগি ছিল, যেটা আমি খুবই সাধারণভাবে রান্না করার চেষ্টা করেছি। মাশাআল্লাহ, আমার মুরগির রান্না করার কালারটা কিন্তু অনেক ভালো এসেছে, আর সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এদিকে আমি হচ্ছে কয়টা আম ছিলে নিয়েছি আমার হাজবেন্ডের জন্য। উঠানের ওই জায়গাটা হচ্ছে গরুর মাংস কাটা হবে। আর এদিকে হাঁসগুলা দেখেন, দেশি হাঁস, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর। ওরা একসাথে সবাই মিলে অনেক খেলা করতেছিল। তো এই তো দেখতে দেখতে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ডাব খেতে। এই ডাবগুলো হচ্ছে আমার মামা শ্বশুর আজকে সকালবেলা সেই সুদূর বরিশাল থেকে কষ্ট করে নিয়ে এসেছে, নিজে হাতে পেড়ে তারপর হচ্ছে আমাদের জন্য নিয়ে আসছে। শুধু যে ডাব আনছে তাই কিন্তু না, উনি হচ্ছে আমরুজ, তারপর কাঁঠাল, সিজনাল যে ফলগুলো থাকে সবগুলোই নিয়ে আসছে। বিসমিল্লাহ।
শান্তি। আম, কাঁঠাল, আমরুজ, ডাব, নারকেল কোনো কিছুই উনি বাদ বাকি রাখে নাই। এমন একজন মানুষ উনি, কি বলবো আর। এই আমরুজগুলো অনেক দূর থেকে নিয়ে আসছে, তো যার জন্য একটুখানি নষ্ট হয়েছিল। আর এইদিকে দেখেন আমার মামা শ্বশুরকে দিয়ে আমি ডাব কাটাছিলাম, কারণ আপনাদের ভাইয়া নিজেই ডাব খেয়ে দেন চলে গেছে, আমাদেরকে একটু খাওয়ায়নি। যাই হোক, তারপর আমাদের মামা শ্বশুর আমাদেরকে ডাব কেটে দেন খাওয়ালেন। ভীষণ ভালো মনের একজন মানুষ উনি। ওনাকে নিয়ে বলতে গেলে অনেক কিছু চলে আসবে, সো আর কিছুই বলবো না, এক কথায় বলে দিলাম অনেক ভালো মনের একজন মানুষ তিনি। তো যাই হোক, এই ডাবগুলা এত কষ্ট করে পেড়ে আনছে, দেন আবার নিজে হাতে কেটে খাওয়াচ্ছে। এই সৌভাগ্যটা কয়জনের হয় বলেন? আমি আসলে প্রাউড ফিল করি, এমন একটা ফ্যামিলি আমি পাইছি, এমন একটা ফ্যামিলিতে আমি আসছি যেখানে মানুষগুলো আমাকে এতটা আপন করে নিচ্ছে। সেটা আমার জন্য আসলে আমি সৌভাগ্যবান বলেই হয়তো হয়েছে। তো মামা সবগুলো ডাব এক এক করে সুন্দরভাবে কেটে পানিগুলোর মধ্যে নিচ্ছিল। তো মামার জন্য আজকে অনেক দিন পর আমাদের ডাব খাওয়া হলো, কারণ সচরাচর আমাদের গ্রামের বাড়িতে এখন আর তেমন ডাব দেখা যায় না, কারণ গাছের পরিমাণ দিন দিন কমে আসতেছে, হয়তো সেজন্যই হবে। আর গাছে ডাব থাকলেও ডাবগুলো কেন জানি না নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখেন ডাবের পানি, তো আমি ডাবের পানিটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছিল। আর এই যে দেখেন ডাবের ভিতরে যে শ্বাসটা, এটা একদম কম হয়েছিল। তো যাই হোক, পানিটা কিন্তু অনেক মজার ছিল, যার জন্য অনেক ভালো লাগছিল। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের সুন্দর কিছু মুহূর্ত, যেটা আমি 4-5 মিনিটের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। কালকে যেহেতু ঈদ, তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।